ভর্তা মানেই হচ্ছে লোভনীয় জিনিস। ভর্তা হলে দেখবেন ১ চামচ ভাত বেশি খাওয়া যায় বা খাওয়া হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি একটা ভর্তার রেসিপি শেয়ার করলাম, আর সেটা হচ্ছে গাঁটি কচুর আর কি ভর্তার রেসিপি। এটা কিন্তু অনেক মজা লাগে খেতে যদি সুন্দরভাবে ভর্তা করা হয়। আমার অনেক পছন্দ এই ভর্তাটা। তো যাই হোক, এখানে গাঁটি কচু নিয়ে আমি ভালো করে ধুয়ে তারপরে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর পানিটা যখন টেনে গেছে তারপর একটা শলা দিয়ে দেখেছি সবগুলো আর কি সেদ্ধ হয়েছে কিনা। শলাটা যখন সবগুলোর ভিতরে গেঁথে গেছে তখন আমি বুঝেছি যে এগুলো সব সেদ্ধ হয়ে গেছে। তারপরে কিন্তু আমি চামচ দিয়ে নামিয়ে নিতেছি, আর এগুলোকে ঠান্ডা করার জন্য রেখে দিব কিছুক্ষণ, যাতে অল্প অল্প ঠান্ডা হয়, নয়তো হাত পুড়ে যাবে। তো যাই হোক, অন্যদিকে আমি এগুলোর জন্য শুকনো মরিচ টেলে নিতেছি। এখানে আমি আর কি 5টা শুকনো মরিচ নিয়েছি। এখন এটাকে আমি ভালো করে টেলে নিতেছি। শুকনো মরিচ টালার ভিতরে যদি সামান্য একটু লবণ দিয়ে টালা হয় তাহলে কিন্তু অনেকক্ষণ বা অনেক দিন পর্যন্ত করকরা থাকে। তো আমি শুকনো মরিচটা টেলে নিয়েছি। অন্যদিকে এই যে গাঁটি কচুগুলো একটু একটু করে ঠান্ডা হয়েছে, তার ভিতরেই কিন্তু আমি এই যে ছিলে নিতেছি, খোসাগুলো ছাড়াই নিতেছি। আর দেখেন এখনও কিন্তু ধোয়া উঠতেছে। তো এগুলো কিন্তু এভাবে গরম গরম আর কি ভর্তা করলে বা কুসুম গরম আর কি যখন থাকে তখন বেশি একটা ভালো লাগে। আর গরম ভাত দিয়ে তো কোনো কথাই নেই। তো যাই হোক, এভাবে করে আমি সবগুলো কিন্তু ছাড়িয়ে নিতেছি। আর এই ভর্তাটা আমাদের ঘরে সবারই অনেক পছন্দ, এই গাঁটি কচুর ভর্তা। মানে গাঁটি কচু বলেন, এমনিতে কচুর যে মুথাগুলো ওইগুলো কিন্তু ভর্তা করলে অনেক মজা লাগে খেতে। আর এইগুলো বাটা লাগে না, এগুলো হাত দিয়ে ভর্তা করলেই হয়ে যায়। আর এখানে আমি সরিষার তেল ব্যবহার করব না, এখানে আমি নেব ধনিয়া পাতা, যেহেতু শীতকাল চলে এসেছে। আর ধনিয়া পাতার স্মেলটাও কিন্তু এখন অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, আমার গাঁটি কচুগুলো এই যে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি একটা থালে কিন্তু নিয়ে নিয়েছি এখানে ওই যে শুকনো টালা মরিচগুলো, আর নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা। এখানে আবার একটু লবণ দিয়ে ভালো করে এই যে মরিচটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে নিব হাত দিয়ে ডলে। এভাবে যত ভালো করে ডলা হবে অতই কিন্তু মরিচটা সব কিছুর সাথে মিশে যাবে। মরিচটা আগে ভালো করে গুঁড়ো করার পরে পেঁয়াজ ধনিয়া পাতা নিয়ে তারপরে আবার ভালো করে ডলে নিব। আর মরিচ যদি একসাথে আগেই ধনিয়া পাতা পেঁয়াজের সাথে ডলতাম তাহলে কিন্তু আর কি মরিচটা ভালো গুঁড়ো হতো না। এর জন্য এক এক করে তারপরে আর কি ডলে নিতেছি। আর আমি এখানে থাল মানে আর কি উচ্চারণ করেছি, থাল হচ্ছে এই যে প্লেট। তবে আমরা বরিশালের মানুষ বেশিরভাগই স্টিলের থাল, এইগুলোকে প্লেটগুলোকে থাল বলে থাকি, এর জন্য বলেছি। তো যাই হোক, কেউ কিছু মনে করবেন না। আর আমার কিন্তু এই যে মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা ডলা হয়ে গেছে লবণ দিয়ে। এখন কিন্তু এই যে এক এক করে দেখেন আর কি গাঁটি কচুগুলো ডলে নিতেছে। আর এগুলো কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে ডলা মাত্রই আর কি একদম আর কি সব কিছুই ভেঙে গেছে। তো যাই হোক, এই যে আমি ভালো করে সব এখন একসাথে মিক্স করে নিতেছি, এভাবে করে মিশিয়ে। তো কি সুন্দর যে একটা ঘ্রাণ আসতেছে, কি বলবো। এটা খেতে এত পরিমাণে মজা হবে, আর মজা হয়েছে আসলে বলার বাহিরে। তো যাই হোক, আপনারাও এভাবে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন গাঁটি কচুর ভর্তা। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন। আর সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।